হ্যালো ছোট্ট সোনামণিরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমরা জানব বিভিন্ন শেপ বা আকারের নাম বাংলা এবং ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। এই দেখো, এই আকৃতিটি হলো বৃত্ত। বৃত্তকে ইংরেজিতে বলা হয় সার্কেল। সার্কেল মানে হলো বৃত্ত। সার্কেল মানে বৃত্ত। এই আকৃতিটি হলো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রকে ইংরেজিতে বলা হয় স্কোয়ার। স্কোয়ার মানে হলো বর্গক্ষেত্র। স্কোয়ার মানে বর্গক্ষেত্র। এই আকৃতিটি হলো ত্রিভুজ। ত্রিভুজকে ইংরেজিতে বলা হয় ট্রাইঅ্যাঙ্গেল। ট্রাইঅ্যাঙ্গেল মানে হলো ত্রিভুজ। ট্রাইঅ্যাঙ্গেল মানে ত্রিভুজ। এই আকৃতিটি হলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রকে ইংরেজিতে বলা হয় রেক্টঅ্যাঙ্গেল। রেক্টঅ্যাঙ্গেল মানে হলো আয়তক্ষেত্র। রেক্টঅ্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। এই আকৃতিটি হলো ডিম্বাকৃতি। ডিম্বাকৃতিকে ইংরেজিতে বলা হয় ওভাল। ওভাল মানে হলো ডিম্বাকৃতি। ওভাল মানে ডিম্বাকৃতি। এই আকৃতিটি হলো তারা আকৃতি। তারা আকৃতিকে ইংরেজিতে বলা হয় স্টার। স্টার মানে হলো তারা আকৃতি। স্টার মানে তারা আকৃতি। এই দেখো, এই আকৃতিটি হলো হৃদয়াকার। হৃদয়াকারকে ইংরেজিতে বলা হয় হার্ট। হার্ট মানে হলো হৃদয়াকার। হার্ট মানে হৃদয়াকার। এই দেখো, এই আকৃতিটি হলো হীরক আকৃতি। হীরক আকৃতিকে ইংরেজিতে বলা হয় ডায়মন্ড। ডায়মন্ড মানে হলো হীরক আকৃতি। ডায়মন্ড মানে হীরক আকৃতি। এই আকৃতিটি হলো অর্ধচন্দ্র। অর্ধচন্দ্রকে ইংরেজিতে বলা হয় ক্রিসেন্ট। ক্রিসেন্ট মানে হলো অর্ধচন্দ্র। ক্রিসেন্ট মানে অর্ধচন্দ্র। এই দেখো, এই আকৃতিটি হলো ঘনক। ঘনককে ইংরেজিতে বলা হয় কিউব। কিউব মানে হলো ঘনক। কিউব মানে ঘনক। এই দেখো, এই আকৃতিটি হলো গোলক। গোলককে ইংরেজিতে বলা হয় স্ফিয়ার। স্ফিয়ার মানে হলো গোলক। স্ফিয়ার মানে গোলক। এই আকৃতিটি হলো বেলন। বেলনকে ইংরেজিতে বলা হয় সিলিন্ডার। সিলিন্ডার মানে হলো বেলন। সিলিন্ডার মানে বেলন। এই দেখো, এই আকৃতিটি হলো শঙ্কু। শঙ্কুকে ইংরেজিতে বলা হয় কোণ। কোণ মানে হলো শঙ্কু। কোণ মানে হলো শঙ্কু। এই দেখো, এই আকৃতিটি হলো অর্ধবৃত্ত। অর্ধবৃত্তকে ইংরেজিতে বলা হয় সেমি সার্কেল। সেমি সার্কেল মানে হলো অর্ধবৃত্ত। সেমি সার্কেল মানে অর্ধবৃত্ত। এই দেখো, এই আকৃতিটি হলো উপবৃত্ত। উপবৃত্তকে ইংরেজিতে বলা হয় ইলিপস। ইলিপস মানে হলো উপবৃত্ত। ইলিপস মানে উপবৃত্ত। এই দেখো, এই আকৃতিটিকে বলা হয় ক্রস আকৃতি। ক্রস আকৃতিকে ইংরেজিতে বলা হয় ক্রস। ক্রস মানে হলো ক্রস আকৃতি। ক্রস মানে ক্রস আকৃতি। এই আকৃতিটি হলো তীর আকৃতি। তীর আকৃতিকে ইংরেজিতে বলা হয় অ্যারো। অ্যারো মানে হলো তীর। অ্যারো মানে তীর। এটি হলো প্রিজম। প্রিজমকে ইংরেজিতে বলা হয় প্রিজম। প্রিজম মানে হলো প্রিজম। প্রিজম মানে প্রিজম। এটি হলো পিরামিড আকৃতি। পিরামিড আকৃতিকে ইংরেজিতে বলা হয় পিরামিড। পিরামিড মানে হলো পিরামিড। পিরামিড মানে পিরামিড।
এটি হলো সর্পিল আকৃতি। সর্পিল আকৃতিকে ইংরেজিতে বলা হয় স্পাইরাল। স্পাইরাল মানে হলো সর্পিল আকৃতি। স্পাইরাল মানে সর্পিল আকৃতি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে দেরি নয়, এক্ষুনি একটি লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে। ভালো থেকো তোমরা।